কি গো, আজ এইটুকুই থাক, আর করতে হবে না, অনেক রাত হয়ে গেছে, আবার কালকে আসবো। হ্যাঁ, আর একটু থাকো না সোনা। না না, এরপরে থাকলে তোমার দাদা বুঝতে পেরে যাবে। শীতকালের রাত, ঘরে ঘরে খেলা চলছে দেখছি। মাধবী বৌদি। আবার কি হলো? বৌদি, কালকে আবার আসবে তো তুমি? তোমার দাদা কালকে সকালে কাজে চলে গেলেই আমি আসবো সোনা। গিন্নি? তাহলে এই ঘরের মধ্যে এতক্ষণ গিন্নি ছিল? তাহলে আমি বাড়িতে না থাকার সুযোগে গিন্নি পরপুরুষের সাথে এইসব করে বেড়াচ্ছে। বাড়ি যাই, ওর দেখাচ্ছি মজা আমি। আমার বাবা গিন্নির কি দেখেছে আমার সঙ্গে বিয়ে দিল, আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। দাঁড়াও দাঁড়াও, ওখানেই দাঁড়াও তুমি। এত রাত্রিরে তুমি কোথা থেকে ফিরছো? এই তো মন্দিরে পুজো দিতে গেছিলাম। এত রাত্রিরে তোমার কোন ঠাকুরের পুজো হয় শুনি? কেন, তুমি জানো না কালী ঠাকুরের পুজো হয় রাত্রিরে? তোমার রাতের কালী পূজা কি পাড়ার খগরের বাড়িতে হয়? তার মানে কি বলতে চাও তুমি? কি হয়েছে বাবা, এত চেঁচামেচি হচ্ছে? তুমি এত রাত্রিরে খগরের বাড়িতে কি করতে গেছিলে? কি সব ভুলভাল বকছো তুমি তখন থেকে? তোমার সাহস কি করে হয় আমি থাকতেও রাত্রে পরপুরুষের বাড়িতে যাওয়া? কি হলো বলো? সেটা আমার থেকে তুমি ভালো করে জানো কেন রাত্রে পরপুরুষের কাছে যেতে হয়। এই খেয়েছে রে, এবার মনে হচ্ছে হাটে হাড়ি ভেঙে দেবে। বৌমার কাছে আমার মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। যাও যাও যাও, এখন যাও তুমি। বৌমা, তুমি কিছু শোনোনি তো? না না, আমি কিচ্ছু শুনিনি। ফুটো, এ ফুটো। সকাল সকাল ডাকছো কেন? কি হয়েছেটা কি? তোর বাবা কোথায় রে? সকাল থেকে দেখতে পাচ্ছি না। দেখো গা, যাও, পায়খানা ঘরে বসে বিড়ি ফিড়ি খাচ্ছে মনে হয়। পায়খানা ঘরে বসে বিড়ি খাচ্ছে? দিদু দিদু, কি হয়েছে দিদু? ফাটা, তোর দাদুকে দেখেছিস সকালে? না দিদু, আজকে দেখিনি, কিন্তু কালকে রাত্রিরে দাদুকে দেখেছি। কালকে আমি যখন বাড়ির পেছনে বসে বিড়ি খাচ্ছিলাম, দাদু একটা মেয়ের হাত ধরে ঘরে ঢুকলো, আর কিছুক্ষণ পরে মেয়েটা বেরিয়ে চলে গেল। কি সব বাজে বাজে কথা বলছিস তুই দাদুকে নিয়ে? আমি সত্যি বলছি দিদু, আমি নিজের চোখে দেখেছি। এবার বুঝতে পেরেছি আজকে সকাল থেকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে বাড়ি আসুক, ওর দেখাচ্ছি মজা আমি। এই মেরেছে রে, আকাশের অবস্থা তো ভালো নয়। না না, তাড়াতাড়ি পা চালাই। ওদিকে আমার সুন্দরী বউটা একা একা কি যে করছে কে জানে। মাঝে মাঝে ভয় হয় যখন বাজার থেকে বেশি করে শসা কিনে আনতে বলে। কাকুকে আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুই আমাকে রাত্রে খবর দিচ্ছিস? পল্টু পল্টু, তুই কিছু একটা কর। দাঁড়া দাঁড়া, অত তাড়াহুড়ো করলে হবে না। কাকু কোথায় যেতে পারে এটা আগে বুঝতে হবে। পল্টুদা, কাকুর চরিত্র তো ভালো নয়, কোনো বৌদির হাত ধরে পালাইনি তো? হ্যাঁ, আমি সেটাই ভাবছি। আমার বাবাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবি না, খারাপ হয়ে যাবে কিন্তু। এ চোরের মায়ের বড় গলা। তোরা থামবে এবার? চ, পাড়াটা একবার ঘুরে আসি। সেই এসে থেকে আমাকে দেখে যাচ্ছ তুমি, এখনো আসা মিটলো না তোমার? প্রতিদিন আসবে, দেখবে আর চলে যাবে। তোমাকে আমি প্রতিদিন দেখার জন্য ডাকি। সোনা, এত রাগ করছো কেন? আমি তো আছি নাকি? তুমি থেকেও কোনো লাভ হচ্ছে না আমার। তুমি যদি আমাকে আজকেও দেখে বাড়ি চলে যাও, আজকে কিন্তু শেষ তোমার। তোমাকে কিন্তু আর ডাকবো না আমি। তুমি দেখো কি করবে। এইভাবে ধিকি ধিকি করে গাড়ি চালালে হবে? কেন সোনা, হচ্ছে না? না, হচ্ছে না।
গাড়িটা আরো জোরে চালাতে হবে তোমায়। চালাও, আর একটু জোরে চালাও। এবার হয়েছে সোনা। যা যা, এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যা। রাত কাটাবার জন্য সুন্দরী বৌদির কাছে এসেছে। এ কি হচ্ছিল এইগুলো ঘরে? দেখো না, এই লোকটা আমার ঘরে ঢুকে আমাকে তোর এত বড় সাহস! পাড়ায় আর বৌদি ছিল না, হ্যাঁ রে, শেষে আমার বউকে পেলি? না মানে বৌদি খুব সুন্দরী, তাই সুন্দরী বৌদি দেখলেই লোভ সামলাতে পারিস না, তাই না? হেই হেই উয়া! হেই, হেই! হেই, হেই! হেই, হেই! লাগছে! হেই, হেই! হেই, হেই! উয়া! হেই, হেই! হেই, হেই! উয়া!